খেলার ভিতরে ধর্ম নেই, এই কথাটা ভুল। ধর্ম আছে বিধায় তো খেলাকে সমর্থন করতেছে না ইসলাম। এখন এই প্রশ্নকে ভিত্তি করে যদি আপনি বলেন যে যেহেতু খেলা ইসলাম সমর্থন করে না, তাই আমরা যেহেতু খেলাকে সাপোর্ট করতেছি, তাহলে ইহুদি হোক খ্রিস্টান হোক যাকে মনে চায় সাপোর্ট করতে পারবো, এটা একটা ভুল চিন্তা চেতনা। যাকে মনে চায় আপনি এক্ষেত্রে সাপোর্ট করতে পারবেন না। এখানে এরকম একটা ব্যাপার যে খেলাধুলাকে যেহেতু আপনি সাপোর্ট করতেছেনই, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করার চেয়ে মুসলিম যে দেশগুলো রয়েছে, মুসলিম যে ফুটবলার টিম রয়েছে তাদেরকে সাপোর্ট করুন। যদি করতেই হয়, যদি আপনি ইসলামের নীতি ভঙ্গন করে দল করতেই হয়, তাহলে মুসলমানদেরকে সাপোর্ট করুন, কিন্তু তারপরে ইহুদি খ্রিস্টানদেরকে কেন? আরও কিছু ব্যাপার দেখেন, মরক্কো, মিশর, ইরান, এই সমস্ত দেশগুলোর ফুটবলাররা গোল করার পরে তারা মাটিতে সিজদা দেয়। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে কিবলা ঠিক নেই, সতর খোলা, সিজদা ঠিক হচ্ছে না। এখানে একটা বিষয় হলো, দেখেন তারা যে সিজদা করতেছে এটা কিন্তু নামাজের সিজদা না, যে এটার ক্ষেত্রে তার ওযু থাকতে হবে, সতর ঢেকে রাখতে হবে, কিবলামুখী হতে হবে। বরং তারা যেই সিজদাটা দেয় এই সিজদাটা হচ্ছে একটা সেলিব্রেশন। এখন বিষয় হলো, এটাকে নিয়ে আপনি ট্রোল করতে পারেন না, কারণ তারা কিন্তু ইসলাম কায়েমের জন্য খেলাধুলা করতেছে না, জাস্ট মানবতা সংস্কৃতি ধরে রাখার জন্য। তুলনামূলক ভালো ইরান, মিশর এবং মরক্কো যদি বলি, তাহলে তারা তো ওই যে সমকামিতার সাপোর্ট দিচ্ছে না, ইসরায়েলকে সমর্থন করছে না। পক্ষান্তরে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, তারা কিন্তু সমকামিতার সাপোর্টার, প্লাস ইসরায়েল রাষ্ট্রের মতো পৃথিবীর একটা বিস্ফোরা রাষ্ট্র, এটাকে তারা প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছে। ইভেন খেলার মাঝেও কিন্তু দেখা গিয়েছে তারা ইসরায়েলের পতাকাকে সমর্থন দিয়ে প্রদর্শন করতে দেখা গিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো তো ইরান, মিশর, মরক্কো করছে না। আমি খেলাকে সাপোর্ট করছি না, কিন্তু তুলনামূলক দল যখন করতেই হয় তখন এমন একটা সভ্য দল করেন যাদের ভিতরে মানবতা আছে, যাদের ভিতরে মানবতা প্রদর্শনের অভ্যাস রয়েছে, এমন একটা দলকে সাপোর্ট করেন। কিন্তু আমাদের দেশে দেখা গিয়েছে ওই যুগ যুগ ধরে চলে আসছে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করা, তাদের দল হারলে নিজেকে আত্মহত্যায় পরিণত করা, না খেয়ে থাকা, না ঘুমানো, আবার ইদানিং তো দেখা গিয়েছে আত্মহত্যা করেও ফেলেছে। ভাই ভাই মারামারি তো শেষ নেই। রাত যখন গভীর, তখন বৃদ্ধ আছে, শিশুরা আছে, অসুস্থ রোগী, যেভাবে চিল্লাপাল্লা করা হচ্ছে, মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র বাংলাদেশেই আমার জানা মতে, অন্য কোনো রাষ্ট্রে নেই। তাহলে ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই যে উন্মাদনা, এই উন্মাদনা কত দূর পর্যন্ত গড়িয়ে যাবে, এখানেই থামা উচিত। আমি মনে করি এখানেই থামা উচিত। তাছাড়া ফিফা যে দুর্নীতি করতে পারে, ফিফার রেফারি যে দুর্নীতি করতে পারে, তার স্বয়ং সাক্ষী দিয়েছে আর্জেন্টাইনের সমর্থকরাই। কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তারাও কিন্তু প্রতিবাদ করতেছে যে আর্জেন্টিনা যদিও জিতছে, কিন্তু এইভাবে দুর্নীতি করে জিতা ঠিক হয়নি, তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে। এবং আমি তো বিশ্বাস করি আরও কয়েক বছর পরেই এই ফিফার মুখোশ পুরো পৃথিবীর যারা অন্ধভক্ত রয়েছে তাদের কাছে উন্মোচিত হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের সচেতন থাকা উচিত।